শেষ বিকেলে কাশবন ধরে এগিয়ে চলেছেন গালির নদীর পাড়ের দিকে। ওর সাথে সাথে এগিয়ে চলেছে 5 বছরের ছোট্ট জামিল। নীলরূপার পক্ষের সূর্যের অস্ত নেওয়ার দৃশ্য দেখার লোভে চলেছেন নীলরূপার পানে। আজ শুক্রবার থাকায় সুযোগ মিলেছে এই অপরূপের সাক্ষী হওয়ার। ছোট্ট জামিলের হাফ প্যান্টের পকেট ক্রমাগত শব্দ হচ্ছে ঝনঝন। এই পিচ্চি কখনো হাঁটে না, সব সময় থাকে দৌড়ের উপর। এই মাস ছয়েকের মধ্যে গালিবকে বড্ড আপন করে নিয়েছে ও। যতক্ষণ ও সামনে থাকবে ততক্ষণ গালিব ভাই বলে ডাকবে। এমনকি দিনের মাঝে কম করে হলেও 10 বার ছুটে যাবে স্বাস্থ্য কমপ্লেক্সে গালিবের কাছে, যেন নিজের আপন বড় ভাই। লাঞ্চ টাইমে সাথে ওকে নিয়ে তবেই ফিরবে। খেতে বসবে ওর গালিব ভাইয়ের সাথে। প্রথম জামিলের ওর সাথে খেতে বসা নিয়ে জামিলের মা একটু ইতস্তত করছিলেন, কিন্তু গালিবের নীরব সম্মতি সেটা দূর করে দেয়। জামিলের মা অবাক হন, ডাক্তার হয়েও কাজের মহিলার ছেলেকে এত ভালোবাসছেন, দুবেলা নিয়ম করে ভালো মন্দ খোঁজ খবর রাখছেন। অথচ এর আগে যারাই এসেছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সবার বাড়ির কাজ রান্নাবান্না তিনিই করেছেন। তারা তার সাথে কাজের মহিলার মতো ব্যবহার করেছেন। তিনিও অবশ্য এর বেশি কিছু আশা করেননি। কিন্তু এই ডাক্তার সাহেবের রোগীদের সাথেও যেমন আচার-আচরণ ভালো, তেমনি মানুষ হিসেবেও বেশ। ডাক্তার সাহেবের আচরণে যেন রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যায়। "কিরে, তোর পকেটে কি?" জামিলকে জিজ্ঞেস করে গালিব। পিচ্চি তার চিকন দাঁত মেলে এক গাল হেসে দিয়ে পকেট থেকে এক মুঠ বের করে গালিবের সামনে মেলে দিয়ে খুশি মনে উত্তর দেয়, "মার্বেল। সারাদিন খালি মার্বেল খেললেই চলবে? পড়াশোনাও তো শিখতে হবে। দাঁড়া, আজ থেকে প্রতিদিন সন্ধ্যায় তোকে নিয়ে পড়াতে বসবো। সামনের বছর থেকে মাকে বলবো প্রাইমারি স্কুলে ভর্তি করে দিতে।" পিচ্চি সযত্নে মার্বেলগুলো পকেটে ভরে রেখে গালিবকে প্রশ্ন করে, "স্কুলে ভর্তি হইলে তোমার মতো ডাক্তার হইতে পারবো?" হুম, স্কুলে ভর্তি হলেই তো হবে। মন দিয়ে পড়াশোনা করতে হবে, তাহলেই তো পারবি, উত্তর দেয় গালিব। পিচ্চির মুখের হাসি বিস্তৃত হয়। কথা বলতে বলতে নীলরূপার বাঁকে এসে দাঁড়ায় ওরা। আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। নিজের ফোনটা বের করে নেয় গালিব। অস্তমিত সূর্যের দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিতে থাকে। পিচ্চি জামিলও এক মনে দেখতে থাকে সূর্যে ডুবে যাওয়া।